কাটার বিচার চাই, নোট কাটার বিচার চাই, নোট কাটার বিচার চাই। এই মাস 3 মাস আগে হয়তো তোমরা এখানে আমাদের গোনা এটা আর কিভাবে খাওয়া যায় খাওয়ার জন্য নইলে আর মানবো আর গুরু বসে আসতে পারবো সাঁদাবাজি জানতা যা বলবো তো করতে আর নতুন এরা দল বন্ধ হই আর সরকারি হারিয়ে বরং হারিয়ে আমাদের আনুমানিক 5 কোটি টাকা করতে 4 কোটি হয় 5 দিন নুনুটে নাই প্রায় কবির ফারুক এমদাদুল্লাহ মোল্লাবুল হোসেন আমানুল্লাহ এই যে অনেক আছে আরো তারা প্রায় 50 জন মতো এরা গ্রুপ হচ্ছে দিচ্ছি দিনে আসে না দিনে তার আসতে পারবে না এই রাতে শুরু করে আমাদের লোকের বাসা আনি চালিয়ে দিচ্ছি আমরা যেটা কষ্ট বলি মন্দির প্রশাসন তো আমরা কেস করতে গেলে আমতাকে কি জন্য করে এটা করতে পারি না এরা বলছে ফটো করো এখানে ওখানে করো এখানে আমরা 11 ওই পূর্বে। আচ্ছা, বেশ কিছুদিন ধরে আজকে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি অত্র এলাকার প্রান্তিক লবণ চাষী এবং অত্র এলাকার জনসাধারণ। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় আমাদের এখানে 400 কানি মতো আমাদের এখানে লবণ মাঠ আছে। এটা বর্ষাকালে আমাদের এখানে মৎস্যগুনা হয় আর শুকনো মৌসুমে এখানে লবণ চাষ হয়। আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা এগুলোতে লবণ চাষ করে আসতেছি। বেশ কিছুদিন ধরে একটা ঘটনা ঘটছে এখানে আমাদের উত্তর পাশে একটা ম্যানগ্রোভ 105 হেক্টর একটা বিশাল একটা ম্যানগ্রোভ বন ছিল। এই ম্যানগ্রোভ বন কিছু সন্ত্রাসী এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু গ্রুপ ওরা একত্রিত হয়ে ম্যানগ্রোভ বন কেটে ওরা নিজস্ব ক্যাপাসিটি ওরা একটা স্থাপনা করার জন্য ওরা চেষ্টা করতেছিল। তো এখানে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যেহেতু এখানে বন থাকলে আমাদের স্বার্থ ঠিক থাকে, এখানে বিষয়টা হচ্ছে বন না থাকলে আমাদের এই জায়গাগুলা এই যে আমাদের এই যে গোনাগুলা এগুলো অনেকবার এখানে মাটি কাটতে হয়। আমাদের মাটি কাটার পিছনে সব টাকা আমাদের চলে যায়, যা এখান থেকে আমরা কিছু ইনকাম করি। তখন ওরা যখন বন কেটে ওরা যখন স্থাপনা করতে যাচ্ছে আমরা বন বিভাগকে ওইখানে আমাদের জায়গা আছে। এটা হচ্ছে আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাদের গোনা নামীয় উত্তরসরল লবণ উৎপাদন সমিতির একটা জায়গা। আমাদের ফাঁসের কোনা হচ্ছে 1179 খতিয়ানের দাগ হচ্ছে 2 দাগের জায়গা। এটা হচ্ছে আমাদের মৌরাসী সম্পত্তি। এখানে আমাদের সব মালিক ওয়ারিশরা এখানে উপস্থিত আছে। এইটার পশ্চিমে লাগোয়া এই যে খাস জমিটা বন ছিল এটা 2006-07 সনে বলি 2006-07 সনে বন বিভাগের সাথে এখানে যে উপকূলীয় বন বিভাগ আছে বন বিভাগের সাথে অংশীদারি চুক্তির মাধ্যমে আমরা এখানে একটা বন লাগাই। বন বিভাগ এখানে বন লাগাই আমরা সারা লাগাই। এখানে আপনার অনেকগুলা কাটা বন আছে, অনেকগুলো গাছ আছে। আচ্ছা, আমাদের অভিযোগ হচ্ছে আমরা এখানে ওরা যখন বন কাটতে গেছিল আমরা বন কাটতে বাধা দিই। বন বিভাগ আমাদের স্থানীয় জনগণ সহযোগিতা চাইলে আমরা বন বিভাগের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতায় ওদেরকে বাধা দিলে ওরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এই সন্ত্রাসীগণ ক্ষিপ্ত হওয়ার পরে আমাদের এই জায়গাগুলো নিয়ে আমাদের সাথে কারো কোনো বিরোধ নেই। দীর্ঘ বছর ধরে আমরা এখানে শান্তিপূর্ণ ভুক্ত করে আছি। কিন্তু গত 1 সপ্তাহ ধরে এখানে রাতের অন্ধকারে এসে এই লবণ উৎপাদনে ব্যবহৃত এই সামনে পলিথিন প্রায় 20 থেকে 30 লাখ টাকার মতো পলিথিন আমাদের এখানে খেড়ে দেয়। এই যে প্রান্তিক এই লবণ চাষিগুলা এখানে সবাই এখানে খুব গরিব মানুষ। এখানে আওয়ামী লীগের কতগুলো ক্যাডার কবির গ্রুপ এবং আবুল হোসেন গ্রুপদের এখানে আরো নাম না জানা অনেকগুলো লোক আছে এখানে। কবির আবুল হোসেন এমদাদুল্লাহ আমানুল্লাহ এগুলো সবগুলো আওয়ামী লীগের ক্যাডার। তারপরে আজাদ আওয়ামী লীগের ক্যাডার হিসেবে ওরা ব্যবহৃত, আমরা জানি না।
খুরশেদ গ্রুপের কেটা হ্যাঁ আর কোন বই অভিযোগ করতে পারি আর অভিযোগ করছি আর এই সবার যে লাঠিয়ে আর শাসলত ছটিম বেগে হারি পেলি কি মানে সন্ত্রাসী গ্রুপে লাঠি হারি পেলি দিল ন ইজনের আর একান অনারা একান অভিযান দিয়ে আর একজনের একান বিশেষ চাই হ্যাঁ